মনে রাখবেন, বাধা ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। সাফল্য কেবল তাদেরই পা চুম্বন করে যারা শেষ পর্যন্ত চেষ্টা করে। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। 25শে ডিসেম্বর তুলসী দিবস। রাজ্যেও এই দিনটি নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। বিশেষ করে সনাতন হিন্দু ধর্মের মানুষ এই দিনে তুলসী বৃক্ষের পূজার্চনা করেছেন। ধর্মীয় বিশ্বাসে তুলসী শুধু একটি গাছ নয়, এটি দেবী লক্ষ্মীর অবতার ও বিষ্ণুর সহধর্মিণী, যা ঘরে ধন, শান্তি ও সুস্বাস্থ্য আনে এবং অশুভ শক্তি থেকে রক্ষা করে। এর পাতা পূজা, ঔষধ ও পরিবেশ শুদ্ধিতে ব্যবহৃত হয়, যা হিন্দু সংস্কৃতিতে গভীর আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী মর্যাদা পায়। হিন্দু ধর্মে তুলসী কেবল একটি সামান্য গাছ নয়, বরং তাকে মা হিসাবে গণ্য করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী জগতের পালনকর্তা ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হওয়ায় তুলসীকে হরিপ্রিয়াও বলা হয়। শাস্ত্রমতে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। তার নিয়মিত তুলসী পূজা করলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। দেশের সঙ্গে রাজ্যেও হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পবিত্র তুলসী গাছকে দেবী লক্ষ্মীর জীবন্ত অবতার বলে মনে করা হয়, যিনি সম্পদ, ভাগ্য এবং সমৃদ্ধির দেবী। এই গাছটিকে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান বিষ্ণুও প্রকাশ বলে মনে করা হয়, তাই এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে বিবেচিত হয়, যা শ্রদ্ধা এবং ভক্তির সাথে পালন করা উচিত। হিন্দুরা বিশ্বাস করে যে পবিত্র তুলসী গাছ পূজা করলে সৌভাগ্য, সম্পদ এবং সমৃদ্ধি পাওয়া যায়। এই গাছটিকে স্বর্গের সিঁড়ি বা বৈকুণ্ঠের অর্থাৎ ভগবান বিষ্ণুর বাসস্থান বলেও বিশ্বাস করা হয়। এর উপাসনা মানুষকে মোক্ষ এবং নির্বাণের আরও কাছে নিয়ে যায়। প্রকৃতপক্ষে পবিত্র তুলসী গাছের বিভিন্ন অংশকে বিভিন্ন দেবতা এবং সনাতন ধর্মের পবিত্র গ্রন্থের আবাসস্থল বলা হয়। বৃহস্পতিবার ভক্তি ভরে বিভিন্ন জায়গায় তুলসী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটরের উদ্যোগে রঞ্জিতনগর রাজলক্ষ্মী কালী মন্দির সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় তুলসী পূজা। এই তুলসী পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। দিনভর হরিনাম সংকীর্তনের পাশাপাশি দুপুরে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের অন্যান্য রাজ্যের ন্যায় রাজ্য সংসদ খেল উৎসব অনুষ্ঠিত হয়। রাজধানীর বাধারঘাট স্থিত দশরথ দেব স্টেডিয়ামে হয়েছে খেল উৎসব। দেশের ছেলেমেয়েদের খেলাধুলার মধ্যে আরও বেশি আকৃষ্ট করতে দেশের সরকার সব রাজ্যে সাংসদ খেল মহোৎসবের আয়োজন করেছে। দেশের যুবারা যাতে বিপদে পরিচালিত হতে না পারে, এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই উৎসবের উদ্যোগ নিয়েছে দেশের সরকার। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও সাংসদ খেল মহোৎসব অনুষ্ঠিত হয়। রাজধানীর বাধারঘাট স্থিত দশরথ দেব স্টেডিয়ামে হয়েছে খেল উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরার সাংসদ, যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সাংসদ খেল মহোৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের ছেলেমেয়েরা যাতে বিপদে চালিত না হতে পারে, এই লক্ষ্যকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার সাংসদ খেল মহোৎসবের সূচনা করা হয়েছে। এই প্রথমবারের মতো দেশের মধ্যে সাংসদ খেল মহোৎসব হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার আগেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, তবে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংসদ খেল মহোৎসবকে কেন্দ্র করে বেশ কিছু ইভেন্ট হয়েছে দশরথ দেব স্টেডিয়ামে। খেলাধুলাকে কেন্দ্র করে যুবাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। আজ বড়দিন। এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব। এই দিনে প্রভু যীশু খ্রিস্টের জন্মগ্রহণ করেছিলেন। রঙিন সাজসজ্জা, আনন্দময় পরিবেশ এবং প্রচুর উপহার বিনিময় বড়দিন প্রকৃতপক্ষে দেশের সবচেয়ে প্রাণবন্ত উৎসবগুলির মধ্যে একটি অন্যতম। বড়দিন বিশ্বের প্রায় সব দেশেই পালন করা হয়ে থাকে। সেই মতো ভারতের বিভিন্ন রাজ্যে ও বৃহস্পতিবার এই দিনটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। এই উৎসব খ্রিস্টানদের হলেও সব ধর্মের মানুষ এই উৎসবের আনন্দে সামিল হয়। বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস
একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন অভিমত রয়েছে ঐতিহাসিকদের। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখেই ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করে যিশু। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। এই দিনে উপহার বিনিময় একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। শিশুরা বিশ্বাস করে যে সান্তা ক্লজ রাতে তাদের জন্য উপহার নিয়ে আসে। উদযাপনের জন্য সুস্বাদু খাবার এবং বিশেষ কেক তৈরি করা হয়। অনেকেই গির্জার প্রার্থনায় যোগ দেন এবং বড়দিনের গান গাইতে। ক্রিসমাসের 12 দিন, যা ক্রিসমাসের 12 দিন নামেও পরিচিত, তা হলো জন্ম উদযাপনের উৎসবপূর্ণ খ্রিস্টীয় মরশুম। ক্রিসমাস দিবস হলো প্রথম দিন। 12 দিন হলো 25শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি। প্রথম এবং শেষ দিন গণনা করা হয়। বিশ্বের প্রায় সব দেশের মতো খ্রিস্টান ধর্মানুসারীরা এই উৎসব পালন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে শহরের অনতিদূরে মরিয়ম নগরে বিরাজ করছে উৎসবের আমেজ। নতুনভাবে সেজে উঠেছে মরিয়ম নগরের গির্জা। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজানো সহ নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে মরিয়ম নগরের গির্জা। এদিকে বড়দিনকে কেন্দ্র করে বুধবার গভীর রাতেই মরিয়মনগর গির্জায় কেক কাটা হয়। রাতের খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সকালেও গির্জার প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন গির্জার ফাদার। তিনি বলেন, এই বিশেষ দিনে প্রভু যীশু খ্রিস্ট মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি বলেন, বুধবার রাত 12টায় গির্জায় হয়েছে প্রার্থনা। সেখানে শিশু থেকে বৃদ্ধ সকলেই অংশগ্রহণ করেন। শুধুমাত্র খ্রিস্টানরাই নয়, অন্যান্য ধর্মের মানুষও এই দিনে কেক কাটে বড়দিনের আনন্দে মেতে ওঠেন। এদিকে বড়দিনকে কেন্দ্র করে মরিয়মনগরে 2 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনব্যাপী চলবে এই মেলা। সবাইকে প্রথমত জানাই আমাদের বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই দিনে প্রভু যীশু খ্রিস্ট মানুষ হয়ে জন্ম হয়েছিলেন, সেটার পার্বণ আজকে আমরা সবাই মিলে পালন করি। এই সুন্দর দিনে সবাইকে, আমাদের ভারত দেশের সকল মানুষেরকে, বিশেষভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মানুষেরকে, জাতি বর্ণ নির্বিশেষে সকলকে জানাই প্রভু যীশু খ্রিস্টের। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্যে শীতের দাপট ক্রমশই বাড়ছে। একদিকে শীতের কামড়, অন্যদিকে ঘন কুয়াশা। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শীতের দাপট বাড়তে থাকে। এবছর ত্রিপুরায় শীত বেশি পড়বে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 72%, সর্বনিম্ন 58%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে। সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যের মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।